এই সরকারি চাকরিটায় 483 জন নিয়োগ হবে, হাজার হাজার আবেদন বাতিল হবে শুধু একটা ছোট ভুলের কারণে। এই ভিডিওতে আমি সেই ভুলটাও দেখাবো। আজ কথা বলবো প্রাণী সম্পদ অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পদ কত, বেতন কত, কে আবেদন করতে পারবেন, বয়স কত, আবেদন কিভাবে, সব পরিষ্কার করে বলবো। আর শেষে বলবো আবেদন করার আগে অবশ্যই যে বিষয়টা চেক করবে। এই নিয়োগটি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর। এটি একটি রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি এবং নিয়োগ হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এখানে কোনো অফলাইন আবেদন নেই, সব কিছুই অনলাইনে করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নিয়োগে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে মোট 483 জন নেওয়া হবে। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, বেতন গ্রেড 14 অনুযায়ী। এটা এমন একটি সরকারি চাকরি যেখানে পোস্টিং হতে পারে দেশের যে কোনো জায়গায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যোগ্যতা। তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। এর সাথে থাকতে হবে সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে 1 বছরের প্রশিক্ষণ। সেই সাথে আরেকটি বিষয় বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে, কেননা আপনার একটি কমেন্ট, লাইক এবং শেয়ারে কিন্তু আরও বহু মানুষের কিন্তু উপকৃত হবে। আর সব সময় যদি এই ধরনের আপডেট পেতে চান, আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। এখন আমি বয়সের বিষয়টি বলবো। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। গণনা করা হবে 1 নভেম্বর 2025 তারিখে অনুযায়ী। এফিডেভিট দিয়ে প্রমাণ করা যায় না, এটা অনেকেই ভুল করে। এখন আসি আবেদন পদ্ধতিতে। এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। আবেদন শুরু হবে 3 ডিসেম্বর 2025 সকাল 9 ঘটিকা থেকে এবং শেষ সময় হচ্ছে 31 জানুয়ারি 2026 বিকাল 5 ঘটিকা। আবেদন করতে হবে শুধুমাত্র dls.telecom.bd ওয়েবসাইটের মাধ্যমে। এখন বলছি সেই ভুলটা যার কারণে সবচেয়ে বেশি আবেদন বাতিল হয়। অনেকে অনলাইনে ফর্ম পূরণ করে কিন্তু SMS দিয়ে ফি জমা দেয় না। মনে রাখবে, ফি জমা না দিলে তোমার আবেদন একেবারেই গ্রহণ করা হবে না। এই ভিডিওটা যদি তোমার কাজে আসে তাহলে এখনই সেভ করে রাখো, আর অবশ্যই এমন এক বন্ধুকে পাঠাও যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। পরের ভিডিওতে আমি এই চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবো।